তেলাপিয়া মাছ রান্না করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে সরষের তেলের ভিতরে জিরা আর হচ্ছে গিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো আপনারা তো অনেকভাবে তেলাপিয়া মাছ খেয়ে দেখেছেন, আজকে আমার নিউ স্টাইলে তেলাপিয়া মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বাসায় আপনারা রেডি করে খেয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব হচ্ছে গিয়ে ডাঁটা আর আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো এখানে হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছিলাম আর এই ডাঁটা আলুটাকেও ভেজে নিচ্ছি। আর এখানে আদা জিরা বাটা গুঁড়া মশলা সব কিছু দিয়ে লবণ টবণ দিয়ে ভালো করে জল দিয়ে মিক্স করে নিলাম, কিছুক্ষণ 2 মিনিটের জন্য রেখে দেব। আর এই যে দেখুন আলু আর ডাঁটাটাও পেঁয়াজের সাথে সাথে ভাজা হয়ে যাচ্ছে। ভাজার পরে এবার আমি এর সাথে যে গুলিয়ে রাখা মশলাটা সেটাও দিয়ে দেব, তারপরে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 1.5 মিনিট কষাবো। কষানোর পরে কিন্তু দেখবেন খুবই মজা লাগবে এই রেসিপিটা। আপনারা তো শুধু তেলাপিয়া মাছ ভুনা করে থাকেন, তারপরে অনেক ধরনের ঝোল করে রান্না করে থাকেন। তো আর ডাঁটা আলু দিয়ে এভাবে করে কখনো খেয়েছেন কিনা জানি না। তো আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু খুবই সিম্পল রেসিপি আর খুবই ইজি ঝটপট একটা রেসিপি, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আপনারা যারা একটু ঝোল বেশি খান তারা একটু ঝোল দিবেন, আর যারা ঝোল কম খাবেন একটু করে গ্রেভিটা কম রাখবেন, মাখাও রান্না করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তো ঝোলটা ফুটে আসার পরে এই যে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিবেন। এখানে আমি বড় তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিয়েছি। আর তেলাপিয়া মাছ আর হচ্ছে গিয়ে কই মাছ, এগুলো আমার অনেক ফেভারিট মাছ। তো শীতের দিনেও আমি প্রচুর খাই এই মাছ। আর এইবার গরমের মধ্যেও কিন্তু এই প্রথম এই তেলাপিয়া মাছটা আমি রান্না করছি। এরপর নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা সিজনে ধনেপাতা দিবেন। আর যেহেতু এখন ধনেপাতা সিজন নেই, তো আমি এখানে ভাজা গুঁড়ো করা জিরা দিয়ে দিলাম। তো আমার কিন্তু এখানে তেলাপিয়া মাছের ঝোল তৈরি করা একদমই রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। বাই বাই।